ড্রাইভার, এই তিনজন মিলে নেসলে কোম্পানির যে মালামাল বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়েছে। ডেলিভারি দেওয়ার পরে সেখান থেকে যে 2,38,000 টাকা কালেকশন হয়েছিল, সেই টাকার প্রতি তাদের একটি পর্যায়ে একটি লোভ লালসা জাগ্রত হয় এবং তারা সুপরিকল্পিতভাবে একটি প্ল্যান করে যে আমরা এই টাকা এমনভাবে আত্মসাৎ করব যাতে মালিক মনে করবে যে ডাকাতির ঘটনা ঘটেছে, কিন্তু আলটিমেটলি টাকাগুলো আমরা নিয়ে নিতে পারবো। তো যাই হোক, এই ঘটনার প্রেক্ষিতে আমরা কাজ শুরু করি এবং মনোহরদী থানা পুলিশ অবশেষে এই ঘটনাটা উদ্ঘাটন করতে সমর্থ হয়। এখানে উল্লেখ্য যে ডাকাতির ঘটনা অনেক সময় ঘটে, কিন্তু আমি যাকে দায়িত্ব দিলাম সেই রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তাহলে কিন্তু মানে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে কিন্তু সেই ভূত তাড়ানো খুব কঠিন। তো যে কাজটা আমাদের মনোহরদী থানা পুলিশ করতে সমর্থ হয়েছে, আমরা মনোহরদী থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে মাত্র 24 ঘন্টার মধ্যে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে। লুণ্ঠিত টাকা, লুণ্ঠিত না, আত্মসাৎকৃত টাকা এবং মোবাইল উদ্ধার করতে সমর্থ হয়েছে এবং তারা আদালতের কাছে 164 ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে। এটি আমাদের একটি অত্যন্ত বড় একটি অ্যাচিভমেন্ট। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অথবা আমরা যাদেরকে বিশ্বাস করি, সেই বিশ্বস্ত লোকগুলোর উপরে আমাদেরকে একটু যেন নজরদারি রাখি যে তারা নিজেরাই যেন এই ধরনের কোনো ঘটনা ঘটাইয়ে দেশকে, জাতিকে এবং সরকারকে যেন বিব্রত বোধ না করাতে পারে, সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমার মেসেজ একটি, সেটি হচ্ছে যে যাদেরকে আমরা বিশ্বাস করছি, যাদের উপর দায়িত্ব অর্পণ করছি, সেই ব্যক্তিগুলোকেও আমাদের একটু ভেরিফাই করে দেখা দরকার যে তারা সততার সাথে, পেশাদারিত্বের সাথে সেই কাজগুলো করছে কিনা। তো এটি হচ্ছে আমাদের যে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন সংক্রান্ত আমাদেরই। এবং এই ব্যাপারে আরেকটু আপনাদের বলি, এই তিনজনের নামে কিন্তু পূর্বে কোনো ধরনের কোনো মামলা মোকদ্দমা নাই। তারা সম্পূর্ণ লোভের বশবর্তী হয়ে, যেহেতু এখন রিসেন্ট কিছু ডাকাতির ঘটনা ঘটেছে আপনারা জানেন, তো তারা চেয়েছিল যে এই ঘটনাটাও যাতে আমরা ওইভাবে হয়তো বা আমরা হজম করাতে পারবো। তো সর্বশেষ তারা পারে নাই। এই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে অবগত করলাম।